পায়েল বৌদি। হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো। অনেকদিন ব্লগ ছাড়া হয় না, তো শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য ভিডিও ছাড়তে পারছিলাম না। তো আজকে ভাবলাম তোমার দিকে একটা ভিডিও ছাড়ি, ছোটো করে একটা ব্লগ দিই। রাস্তার গাড়িতে বাড়ি, এত আওয়াজ হচ্ছে গাড়ি, কিন্তু কথা শোনাও যাবে না, জোরে জোরে বলতে হবে, মানে গলা ফাটিয়ে। তো আজকে গরমের জন্য তাড়াতাড়ি মানে একটু দেরি হয়ে গেছে। যে গাছের কুমড়ো শাক ছিল টাটকা একদম, কুমড়ো শাক দিয়ে, আর এই যে কলা গাছের থোড়, এটা আমরা থোড় বলি, কলা গাছের যেটা ভেতরে থাকে অংশটা, আর এই বেগুন দিয়ে, আর এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এর বড়া দিয়ে, ওই কুমড়ো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুনটা থোড় দিয়ে একটা সবজি বানাবো। আর হচ্ছে চাউনি মাছ নিয়েছিলাম, রাতে চাউনি মাছ এসেছিলো, এই চাউনি মাছ নিয়েছিলাম, চাউনি মাছের টক বানাবো। তো বাড়িতে সকলেরই শরীর খারাপ, মুখে তো ভাত রসছে না, তো ভালো আর টক বানাই। আর এখন গরমেতে কী সব খাবে বলো, মুখেতে মানে স্বাদ আসছে না। তো পুরো ভিডিওগুলো দেখতে থাকো। এখানে চালও আমার ধোয়া হয়ে গেছে, আর এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, হাঁড়িতে পাঁচ মাগিয়ে আর হাঁড়িতে জল দিয়ে হয়ে গেছে। তো আমি অনেক জ্বালবো বা, তো কেউ ভিডিওটা কেটে যাবে না, কিন্তু পুরো ভিডিওগুলো দেখবে। তো আমি রান্না করতে থাকি, আমার সাথে থাকো তোমরা। উনুন আমার ধরানো হয়ে গেছে, তো কি সুন্দর উনুনটা জ্বলছে, জলও গরম হয়ে গেছে। তো এবার চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব সবজিগুলো কাটতে হবে। উনুনটা ছোট্ট করে বানিয়েছি, তো কি সুন্দর জ্বলছে। আমি একাই বানাই, মানে দেখে শিখেছি, দেখে শিখে আর বানিয়েছি। আর কখন ডাকতে যাবো, কে কখন আসবে তার ঠিক নেই, নিজে করাই ভালো। এবার সবজিগুলো কেটে নেবো, এর মধ্যে চালটা দিয়ে দিলাম, এবার নেড়েও দিতে হবে, না চালটা নিচে বসে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো একে কেটে নেবো। থোড়টা ছাড়িয়ে আবার নুন মাখিয়ে রাখতে হবে, ডালটা বাড়তে হবে, অনেক কিছু ঝামেলা বাকি আছে। বটিটা এখানে নেই, বটিটা আনতে হবে। রান্না বান্না আমার দেখা সব মিটে এসছে, তরকারি এখানে হয়ে গেছে। এখানে চাউনি মাছটা বাকি আছে টক করতে। তো গাছেরই আম বাড়িতেই পড়েছিলাম, মানে ডাঁশনি মতন হয়ে গেছে। তো ঢ্যাঁড়স দিয়ে টক বানাবো চাউনি মাছ দিয়ে। ঢ্যাঁড়সটা ভেজে নিই, দেওয়া হয়ে গেলে খুবই স্নানও করাতে হয় ছেলের দিকে, রান্নাবান্না করে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে, আমাকে স্নান করতে হবে। তো রান্নাবান্না আমার সব মিটে গেল, স্নান করতে চলে এসেছি। আকাশে বৃষ্টিও আসছিলো একটুখানি, তো সে না হওয়ার মতো, মানে মানুষের রাগ বাড়ানোর জন্য, বাচ্চারা যেন পেঁচা করে তার থাকতে, মানে আসতে বৃষ্টি আসছিল। এত গরম যাচ্ছে, বৃষ্টিটা হলে মানুষের একটু মানে শান্তি হয়, সকলের একটু ভালো হয়। শরীর টরীর একটু গরমের জন্য খারাপ হচ্ছে, আমাদের শরীর খারাপ খুবই, বাচ্চা থেকে আমার, ওই জন্য ভিডিও ছাড়তে পারছিলাম না কয়েকদিন ধরে। তো তোমরা ভাববে যে কোথায় চলে গেল বৌদি, তো কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, অসুস্থ খুবই। ওই স্নান করতে চলে এসেছি, রান্নাবান্না মিটে গিয়ে স্নান করে খেতে হবে। ভিডিওগুলো বেশি করে দেখবে, আমারই ভুল ছাড়া হচ্ছে না, তোমরা হয়তো কেউ দেখছেও না, ভিডিওগুলো কেটে হয়তো পালিয়ে যাচ্ছে কেউ, তো কেউ পালিয়েও না, আমার পাশে এরমভাবেই থেকো, সাপোর্ট করো। বৌদির অবস্থা দেখতে পাচ্ছ, একদিন ভিডিও বানাচ্ছে, একদিন ভিডিও বানাচ্ছে না, এরম বলছো হয়তো তোমরা, বৌদি কী ভিডিও বানাচ্ছ।
আমাদের ভিডিও দিচ্ছে না, তো ভিডিও দেবো, সকলকেই ভিডিও দেবো। তো শরীরটা খুবই খারাপ, ওই জন্য মানে মানিয়ে নিতে হবে। একটু মানে ভালো করে আমি গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা একটু সব কিছু ম্যানেজ করে নেওয়া। মূর্খ হলে যা হয়, মানে মূর্খদের মানে যা ইচ্ছা মুখে আসে সেটাই বলে দেয়, গুছিয়ে কথা বলতে পারে না। একেবারে শিখি না তো, ওই জন্য এত সর্দিও হয়েছে, আর প্রেশার মনে হচ্ছে কমে গেছে, ওই জন্য গা মাথা ঘুরছে। তারপরে মায়ের থানে গিয়েছিলাম, এই যে তাবিজ বেঁধেছি, তাবিজ এখানে বেঁধেছি, দেখি কি হয়। তো শরীর টরীর খারাপ হলে কি হবে, সংসারের কাজ সংসারে সব মানে করতে হবে, সব দিকে মানে ম্যানেজ করে রাখতে হবে। বাচ্চারা কীভাবে ভালো থাকবে সেটাও দেখে রাখতে হবে, কীভাবে শান্তি বজায় থাকে সেটা দেখতে হবে। বাড়িতে নুন ভাত শাক ভাত যাই খায় না কেন, সংসার সুখটা থাকলে দেখবে সব কিছু শান্তি থাকে। আর স্বামী যদি ভালো হয়, সেগুলো নুন ভাত খেলেও পেট ভরে যায়। আর কারো সাপোর্ট চায় না, মানে আশেপাশে অনেকই লোক আছে, মানে অনেকেই লোক অনেক রকম কথা বলছে, তো তাদের কথা আমি গ্রাহ্য করি না। তোমরা আমার পাশে আছো, আর আমার জিনিস আমার স্বামী আছে আমার পাশে। স্বামী যদি ভালো হয় তো কারো সাপোর্টও চায় না, আর কারো সাহায্যও চায় না। তো সাবানটা মাখা হয়ে গেল, বেশি জল ঘাঁটবও না, শরীরটা খারাপ করলাম, তো মাথায় জলটা ঢেলে দিই। জলটা ঢালতে কি ভালো লাগছে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এইভাবে পাশে থাকো, আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।